দীপ্ত ছিল মাঝামাঝি, এদিক দিয়ে দাঁড়ানো ছিল দীপ্ত। ছাত্রকে প্রলোভন দেশি অস্ত্র টেটা রামদানি এদিক দিয়ে হামলা করছে। এটা ঝালাই দেওয়া, এদিক দিয়ে এইটুকু পুরো ভাঙ্গা পড়ে গেছে। প্রায় 200-300 মানুষ একসাথে এদিকে করছে, কারণ এদিক দিয়ে হামলা করছে, ওদিক দিয়ে সব দিক দিয়ে একবার চাপায় ফেলাইছে আমাদের ছাত্রদের। এই যে এদিক দিয়ে অনেকে ওঠার চেষ্টা করছে, এটা ওঠার চেষ্টা করছে, পুলিশ ছাত্র কাউকে উঠতে দেয় নাই। 18 জুলাই সকাল 9:30 বাসার থেকে মানে কলেজে গেছিল। ও এখানেই থাকতো, কলেজ তো ওইখানে, কলেজ করেই মানে সন্ধ্যার সময় মানে এখানে ঘুরতো। ওই যে জায়গাটায় মারা গেছে এখানেই বেশি থাকতো। এই নির্মমতা তো বলার মতো না, মানে অনেক ছেলেরাই মানে উঠে গেছে, উঠছিল ওইখান দিয়ে, মানে ওই জায়গাটা দিয়ে উঠছিল, পুলিশে বাড়ি দিয়া বা ছাত্রলীগের বাড়ি দিয়ে নামাইছে। আমি এমনই আবার কিন্তু মাঝে আমি বুঝতেই পারলাম না ও তো বিপদে বসে। বাঁচা বাঁচা গায়ে চিৎকার দেয়, হাতটা দিয়ে লড়াচড়া দেয়, কিন্তু কেউ ওরে সাহায্য করলো না। এই তো সবই ভুলে গিয়ে এখন শান্ত কিন্তু অন্য একটা মানুষের চেয়ে আলাদা অনুভব করছি ও শহীদ হওয়ার পরে। ওর ফেসবুক প্রোফাইলে লেখাটা দেখলাম যে হৃদয়ে শাহাদাতের উচ্চাকাঙ্ক্ষা লালন করে সে হৃদয়ে কখনো হতাশ হয় না। বয়সে ছোট কিন্তু বড় বড় সিনিয়রদের সাথে চলাফেরা করছে। শান্তমণি খুব মেধাবী, ও অ্যাকাউন্টের স্টুডেন্ট, ওকে পাসপোর্ট রেডি করতে বলছিল। ও স্টুডেন্ট বিষয়ে বাইরে যাবে, সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভালো একটা অ্যাওয়ার্ড নিয়ে আসবে, সেরা মা হব আমার আকাঙ্ক্ষা ছিল। আল্লাহ তাআলা আমাকে এত বড় অ্যাওয়ার্ড দিয়েছে, আল্লাহ যেন তার শাহাদাত কবুল করেন। একটু হাত কাটলে রক্ত বের হইলে সে লাফাই লাফাই কান্না করতো, যতক্ষণ রক্ত বেরোতো ততক্ষণ সে কান্না করতো। আমার সেই ছেলে কি রক্তাক্ত হয়ে গেলে। আমার খুব আদরের সন্তান ছিল শান্তমণি। সব আত্মীয়স্বজন বলতে ছেলেকে আর কয়দিন পর বিয়ে করবে, এখনো শান্তমণি বলে ডাকে। আমি কাকে শান্তমণি ডাকবো এখন? কতটা তুমি হারালে বন্ধু, কেঁদেছে অন্তর। জানো না তুমি হারাবার ব্যথা, জানে পলাশির প্রান্ত। হারিয়ে গেছে যেখানে মায়ে সোনার নলুকখানি, গোলা ভরা ক্ষেতের ফসল সাজানো ফুলদানি। এ হারানোর বেদনা তুমি রেখো অন্তরে, দেখবে তোমার দুঃখ লুকাবে পলাশির প্রান্তরে।